সাংবাদিক ইলিয়াস হোসেন কিছুদিন আগে অভিযোগ করেছিলেন ডক্টর জাহিদুর রহমান এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা সম্পর্কে। তখন অনেকে ভেবেছিলেন ইলিয়াস তো অনেক কথাই বলেন, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি গুরুতর অভিযোগ করেন। ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন ফেসবুক পোস্টে বলেন, 2023 সালের জুন মাসে একটি অজ্ঞাত আইডি থেকে তাকে জানানো হয় একজন প্রভাবশালী নেত্রী অর্থাৎ রুমিন ফারহানার কাছে তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও আছে। সেই ভিডিও ব্যবহার করে তিনি নাকি সংসদের কাজ থেকে শুরু করে বিদেশি দূতাবাসের আমন্ত্রণ পর্যন্ত বিভিন্ন সুবিধা নিয়েছে। 2023 সালের এপ্রিল মাসে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী নিজেই স্বীকার করেন যে তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে ভিডিওটি ওই নেত্রীর হাতে পৌঁছেছে। 2019 সাল থেকে তিনি বারবার ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি কারো কাছে জিম্মি হয়ে আছে। এই ঘটনা জানার পর ডক্টর জাহিদুর রহমানের বড় বোন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হন। আবার এই অভিযোগে শ্বশুরও স্ট্রোক করেন এবং কয়েকদিন হাসপাতালে ছিলেন। স্ত্রী দাবি করেন 2024 সালের জুন থেকে তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা হচ্ছে। 2025 সালের জুলাই মাসে তিনি যখন জিডি করার কথা বললেন, স্বামী তাকে থামিয়ে দেন এবং ডিভোর্স দেওয়ার হুমকি দেন। এমনকি তাকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করা হয়, যাতে তাকে পাগল সাজানো যায়। ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন আরও বলেন, ইলিয়াস হোসেন তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন। তিনি ইঙ্গিত দেন যে ইলিয়াসের কাছে একাধিক ভিডিও থাকতে পারে, তবে তার ধারণা মাত্র একটি ভিডিও আছে। আনা নাসরিন স্পষ্ট বলেছেন, যদি তার স্বামী কোনো অপরাধ করে থাকেন, সেটা মোকাবেলা করার অধিকার কেবল স্ত্রীর। কারো ব্যক্তিগত ভিডিও প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি কাউকে অনুমতি দেননি কোনো ভিডিও প্রচার করার জন্য। পুরো বিষয়টিতে স্পষ্ট বোঝা যায়, একদিকে একজন স্বনামধন্য ব্যক্তি ডক্টর জাহিদুর রহমান, যিনি ইউটিউবে বিভিন্ন সময় আমাদের জ্ঞান দেন, রাষ্ট্রীয় কমিশনেও কাজ করেন, আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের এমন অন্ধকার অভিযোগ সামনে এসেছে। হয়তো অতীতে কোনো সম্পর্ক ছিল, সেখান থেকে একটি ভিডিও তৈরি হয়েছিল। সেই ভিডিও এখন রাজনৈতিক ও ব্যক্তিগত ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার হচ্ছে। এতে শুধু তার ক্যারিয়ার নয়, তার পরিবারও ভেঙে পড়েছে। শেষ কথা হলো, এগুলো সবই ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিনের নিজের লেখা ফেসবুক পোস্টের অভিযোগ। আমরা শুধু সেই পোস্ট থেকে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, এই অভিযোগগুলো কতটা সত্য সেটা আদালত বা আইনগত প্রক্রিয়ায় প্রমাণিত হবে। তবে একজন জনপ্রিয় ব্যক্তিকে ঘিরে এই ধরনের অভিযোগ অবশ্যই উদ্বেগজনক। আপনারা কি মনে করেন, ব্যক্তিগত জীবনের এমন অভিযোগ কি একজন জনসাধারণের ব্যক্তির বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয়? কমেন্টে লিখে জানান। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।